আমার বউ হাঁটাহাঁটি করছে তো বউ মানুষের দেন আর একজন আপন মানুষের হাঁটাচ্ছে না যোগী অপারেশন করছে আমি না উড়ে আঁধাই থাকলাম বহুত কষ্ট করি আর ইয়ে করছে যদি জান্নাতে নয় তাই আনতে আনে না নাকি দিয়ে ইনশাল্লাহ এটা মনে থাকবে ভাই রে তুই তো কঠিন জিনিস এই শাপলা কার তোমার শাপলা উঠাইতেছ এদিকে আসো আরে দর্শক তো এই শাপলা তুমি উঠাও এই আজকে এত শাপলা এই শাপলাগুলো তুমি উঠেছো তো এগুলো উঠে কি করবা বিক্রি করবা মাশাআল্লাহ কখন উঠেছো কখন গেছো এই সকালে উঠেছি এই বিলে জি সকালে উঠেছো জি একলা একলা উঠেছো আমার বাবাও আছিল বাবাও ছিল লগে জি আরে তো প্রতিদিন উঠাও তুমি না মাদ্রাসার মধ্যে থাকি মাদ্রাসা থেকে প্রতি শুক্রবারে এসে উঠাই ও তুমি মাদ্রাসায় পড়ো জি মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ো আবার এই শাপলা উঠাও জি বিক্রি করো জি তোমার আব্বা কি করে শোনো বাবা আজ 2 বছর থেকে কাম কাজ নাই কাম করতে পারে না এই কারণে তো বাবার টাকা লাগে এই কারণে আমি শাপলা উঠে বিক্রি করি তুই যত টাকা পাই তত টাকা বাবারে দিই বাবারে দাও জি আরে কয় ভাই বোন তোমরা আমরা 2 জন ভাই 2 ভাই বোন জি তো এখন এই শাপলা উঠে এখন কোথায় বিক্রি করবা তুমি এই গ্রামে বিক্রি করি গ্রামে গ্রামে বিক্রি করবো এই যে এই বিল থেকে উঠে জি আর এর কত টাকা বিক্রি করবা এগুলা 20 টাকা যদি মানুষের যদি ন কিনতে যায় তো 15 টাকা করে বেশি আমি বিক্রি করি 15 টাকা করে বিক্রি করো মানুষের যদি ন কিনতে মানুষে যদি না কিনতে চায় জি আর কিনলে 20 টাকা জি আর যদি না কিনতে চায় 15 টাকা মানে মানুষে যদি বহুত মূলামূলি করে মানে মূলেটা সে 15 টাকা 10 টাকা এটা করে মূলে তো 15 টাকা করে বিক্রি করে দিল দেখেন দর্শক এতটুকু একটা বাচ্চা মাদ্রাসায় পড়ো না জি আল্লাহর কোরআন শিক্ষা করে অথচ এই যে এই শাপলা উঠে বিক্রি করে কতটা কষ্ট আবার কেউ নিতে না চাইলে তুমি কম দামে দিয়ে দাও এই তো জি আচ্ছা এখন আমারে কত দিবা কও আপনার ইচ্ছা আপনি যত টাকা করে নিন হ্যাঁ আপনার ইচ্ছা আপনি যত টাকা করে নিন না তুমি তো বেচো কত টাকা করে 20 টাকা 20 টাকা করে আর কেউ যদি না নেয় তাহলে 15 টাকা তাহলে আমারে কত টাকা দিবা কও না আপনি আপনার ইচ্ছা আপনি আমার ফ্রি দিয়ে দিবা না বাবার টাকা এই আজকে সকাল থেকে সকাল থেকে কয় মুঠা বিক্রি করছো সকাল থেকে মানে 11 মুঠের মতন 11 মুঠা বিক্রি করছো আপনি এটা নিয়ে এতগুলো উঠেছো মানে ওই যে উঠাও আর বিক্রি করো না ঘুরে ঘুরে জি আল্লাহ তাহলে এখন এই দেখুন 2 মুঠা শাপলা কেউ নিতে চায় না 15 টাকা বিক্রি করে তাহলে আমি যদি নিতে না চাই আমারে 15 টাকায় দিবা জি হ্যাঁ আচ্ছা দাও আমারে দাও কতটা কষ্টদায়ক মাদ্রাসায় পড়ে আবার শাপলা উঠে বিক্রি করে এই হচ্ছে জীবন এরাই হচ্ছে মানে আসলে জীবনের সংগ্রামী আসলে যারা এই যে সোনার চামচ মুখে দিয়া যারা জন্মগ্রহণ করছে তারা এই সমস্ত কষ্ট কেউ বুঝবে না হ্যাঁ তোমার এই যে সকালবেলা কখন তুমি শাপলা উঠাইতে নামো 8টা বাজে হ্যাঁ 8টা বাজে জি 8টা 8:30 9টা মাদ্রাসায় যাও কখন তাইলে মাদ্রাসার মধ্যে বোর্ডিং এ যাই 9টার সময় যাও বোর্ডিংয়ে জি মানে প্রতিদিন তাই আর মাদ্রাসার মধ্যে রাত দিন হ্যাঁ প্রতিদিন হাফিজি পড়ো নাকি নাজরা পড়তেছো এক খতম দিছি মানে আবার শুরু দিতেছি রমজানে মুখস্থ নিবা যাক মাশাআল্লাহ খুব ভালো লাগলো তাইলে তোমারে দেব কত 30 টাকা না ধরো একটু কম নেবা না হ্যাঁ একটু কম নাও 20 টাকা নাও 20 টাকা নাও হ্যাঁ বহুত কষ্ট আগের সপ্তাহে আবার আছে না বেশি বিক্রি করতে বিক্রিটা সরা যায় জঙ্গলে কাঁড়ি মুগুড়ি কি অবস্থা করে এলেছি এই বুড়ো খেতেটার মধ্যে উঠেছিল আচ্ছা যাক 30 টাকায় দেবো না আপনি এত বড় দান নোট দিয়েছেন তো বাঙ্গাই দিতে পারবো না আমার কাছে বাংটি নাই কয় টাকা আছে
আছে 100। 100 টাকা? জি। আমার কাছে এত বড় বাংটি টাকা নাই। এতটা বাংটি টাকা নাই? জি 30 টাকা হয়েছে? জি। যদি পুরোটাই দিয়ে দিই? না, ওইটা আল্লাহর বেজান হয়ে যাবে। বেজার হয়ে যাবে? জি। বেজার হবে কেন? আমি আর 30 টাকার ব্যবসা, আপনি যদি আমাকে বেশি দিয়ে দেন তো আল্লাহ বেজান হয়ে যাবে না নি? আমার এটা আপনাকে ঠকে এসেছি না। এই শিক্ষা কোথায় পাইছো তুমি? আমাদেরকে হুজুরে শিক্ষা দিয়েছে। হুজুরে শিখাইছে? জি। দেখ, মাদ্রাসায় পড়া এই যে বাচ্চারা এই যে অরিজিনাল শিক্ষাটা পাইলো, আর আমি যদি নিজে খুশি হয়ে তোমারে দিই, তো এটা আল্লাহর আনের উপরে বহু দিয়ে হয়ে যাবে। খুশি হইব, আল্লাহ আনের বহু অত গুণা মাফ করে দিতে পারে। মাফ দিতে পারে? জি, মাফ দিয়ে দিবে। তুমি সাক্ষী থাকলা? ইনশাল্লাহ সাক্ষী আছি। হ্যাঁ? কিয়ামতের দিন আল্লাহ আনেরে সাইয়া দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ তুমি সাক্ষী আছো? জি, ইনশাল্লাহ সাক্ষী আছি। যদি আনের আল্লাহ যদি জান্নাত নো নেয় তাই আনের না আনে কি দিই ইনশাল্লাহ, এটা মনে থাকবে। ভাই রে, তুই তো কঠিন জিনিস। এই নাও, এটা আমি খুশি হয়ে দিলাম, ঠিক আছে? এটা খুশি হয়ে দিলাম। আর এটাও খুশি হয়ে দিলাম, ঠিক আছে? তবে আখেরাতের ময়দানে কিন্তু আমারে নাকি দিই আল্লাহ যদি বাঁচায় রায়, তুমি কিন্তু আমারে সাহায্য মানে কি, আল্লাহর কাছে সুপারিশ মানে কি, সুপারিশ। আল্লাহ আমার যদি ঝামেলায় পড়ি তুমি আল্লাহর কাছে, তুমি তো ছোট মানুষ, জি। ঠিক আছে? আমি যদি ঝামেলায় পড়ি তুমি আল্লাহর কাছে একটু বলবা আর কি। আল্লাহর কাছে আনের নামে সুপারিশ দিব। আল্লাহ যদি সুপারিশ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারে, আর কেউ করতে পারবে না। কিন্তু তারপরেও তুমি আল্লাহ, তুমি শিশু যেহেতু, তুমি যে এই সময়টাই দিছি, আমি এই শিশু অবস্থায় তোমারে দিছি, তুমি আল্লাহর কাছে বইলো, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলা তুমি কি করবো? আমি এগুলো নিয়ে এতগুলো, হ্যাঁ আমি লই যাবো? তুমি এগুলো বিক্রি করে নাও। না না না, তুমি এটা তুমি বিক্রি করো। আবার আমি তো এখন মোটরসাইকেলে কই যাবো না যাবো, তা ঠিক আছে? ঠিক আছে দর্শক, এই যে দেখেন, এই বয়সে জীবন সংগ্রাম মানে খুব কষ্ট না জীবনে? বহুত কষ্ট। হ্যাঁ, আবার এই চোখ দেন, চোখটা নষ্ট হয়ে যেত। মা বহুত কষ্ট করি আর মানুষের কাছে ইয়ে করে আর চিকিৎসা করাই। মানুষের কাছে মা বহুত হাঁটাহাঁটি করছে, তো মানুষ ছেড়ে আর একজন আপন মানুষ আর আছে না, যোগী অপারেশন করছে। আর উড়ে আঁধাই থাকলাম, মা বহুত কষ্ট করি আর ইয়ে করছে, চোখে অপারেশন করছে। আরে তোমার কান্নায় তো আমারও কান্না আসতেছে। মা বহুত কষ্ট করে আজ 2 বছর ধরে কাম করি না, তো মা মানুষের কেঁদা চিলে করে, মানুষের বাইমেদের কাম করে করে টেনে আনি করে পড়ালেখা করে। তোমার বাসা কোথায়? এই তো সব। কি নাম তোমার? মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত। কোন বাড়ির নাম কি? বৈকুণ্ঠপুর তেরনুল্লা ফাটারি বাড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, যাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলাম রে ভাই, এই ছোট বাচ্চার কষ্ট দেখে আমি একদম কি দেখলাম, এটা আমার কাছে সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে আরো ওরে অনেক কিছু দেওয়া যাইত, আসলে আমার কাছে সামর্থ্য নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বাচ্চাটারে যদি কেউ একটু সাহায্য করতেন আমি খুব খুশি হইতাম, আল্লাহ খুশি হইতো।